প্যাটার্ন এখানকার যে কোশ্চিন তোমাকে কোশ্চিনটা কিন্তু আহামরি এত সহজ হবে না, ঠিক আছে। তোমাকে হয়তো অনেকে বলবে যে চান্স পাওয়াটা ইজি না, এই 40 মার্ক তুলতেও তোমার অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। গুচ্ছ যেহেতু সবার শেষে, তার মানে সকল ইউনিভার্সিটির চান্স না পাওয়া যে সকল স্টুডেন্টগুলো আছে সবাই কিন্তু এই বছর পরীক্ষা দিবে, তার মানে এখানে ওয়েটিং থেকে টানা সম্ভাবনা অনেক বেশি কম থাকবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। এইচএসসি 24 এবং 25 ব্যাচ তোমাদের প্রিপারেশন যাদের খারাপ, এছাড়া রেজাল্ট যাদের কম আছে কিন্তু স্বপ্ন একটা পাবলিক বিষয়ের ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার, তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো তোমাদের যাদের রেজাল্টটা কম বা প্রিপারেশনে এখনো গ্যাপ আছে, তোমাদের প্রিপারেশনটা রিকভার করার জন্য যথেষ্ট সময় তুমি পাও নাই, বা আগামী 2-3 মাস তোমার লাগবে প্রিপারেশন ঠিক করতে। তো যেহেতু প্রিপারেশন তোমার এখনো ঠিক নাই বা তুমি সব কিছু শেষ করতে পারো নাই, তো তোমার জন্য ঢাবি, রাবি, জাবি, চবি এইগুলাতে পরীক্ষা দেওয়াটা তোমার জন্য একটু রিস্ক হয়ে যাচ্ছে, কারণ তোমার সিলেবাসটা এখনো ভালো মতো শেষ হয় নাই। তো যাদের প্রিপারেশনটা এখনো কম আছে বা যাদের জিপিএর কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন 8 লাগতেছে বা কোথাও 8.5 লাগতেছে, যারা পরীক্ষা দিতে পারবা না, তাদের জন্য গুচ্ছটা কিন্তু একমাত্র শেষ ভরসা। তো তোমরা গুচ্ছতে কিভাবে একটা সেরা কামব্যাক দিবা, আগামী আমাদের যে 3 থেকে 4 মাসের মতো সময় পাবো গুচ্ছের, তো এই সময়টা কিভাবে কাজে লাগাবো, কোথায় কোথায় ফোকাস করতে হবে, গুচ্ছের জন্য প্রশ্ন প্যাটার্নটা কেমন হয়, কোন বিষয়গুলোতে তোমার ফোকাস করতে হবে, সব কিছু A to Z তুমি এই ভিডিওতে পেয়ে যাবা। তো তোমার টার্গেট যদি গুচ্ছতে একটা ভালো করা বা ভালো সিট নিশ্চিত করা, তাহলে অবশ্যই তুমি ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো একটা কথা মাথায় রাখো, গুচ্ছ নিয়ে তোমাকে অনেকে কথা বলবে যে গুচ্ছে চান্স পাওয়াটা অনেক সহজ। তো আসলে গুচ্ছের চান্স পাওয়া সহজ কোনগুলো, শেষের সারির যে ইউনিভার্সিটিগুলো আছে বা শেষের যে সাবজেক্টগুলো আছে এইগুলোতে চান্স পাওয়া হয়তো ইজি হতে পারে, বাট তোমার টার্গেট যদি থাকে যে একটা ভালো ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়বো, সেই ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি হবে। কারণ প্রথম সারির যে ভার্সিটিগুলো আছে বা প্রথম সারির যে সাবজেক্টগুলো আছে, যেমন ফার্মেসি, মাইক্রোবায়োলজি, সিএসি, ট্রিপলি, এছাড়া যে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাস্ট স্বাস্থ্য বের হয়ে গেছে, জাস্ট, এছাড়া আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, তোমার হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয় বগুড়া, এই যে এই টাইপের মানে ভার্সিটিগুলোতে যে টপ সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু পাওয়ার জন্য অনেক টাফ। তো এই বছর নতুন করে আরও কিন্তু 3 থেকে 4টা ইউনিভার্সিটি অ্যাড হবে। নতুন বলতে যেগুলো আগে বের হয়ে গেছে ওইগুলো না, কিন্তু নতুন করে বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে, যেমন বগুড়াতে, তারপর বিভিন্ন জায়গাতে শুরু হচ্ছে। তো এই যে নওগাঁতে সম্ভবত হচ্ছে। তো এই যে নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো তোমার এখানে অ্যাড হবে, বাট আগে যেগুলো চলে গেছে যেমন সাস্ট, তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলো খুলনা ইউনিভার্সিটি, এগুলো আসলে আসবে না, ঠিক আছে। যেহেতু ডেট দিয়ে দিচ্ছে, না সম্ভাবনা অনেক বেশি। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখনো ডেট দেয় নাই, তো এটা আসলেও আসতে পারে, পরবর্তীতে জানা যাবে। তো যেহেতু তুমি একদম মানে যদি টার্গেট একটা ভালো সাবজেক্টের চান্স পাও, তাহলে অবশ্যই তোমাকে যথেষ্ট প্রিপারেশন নিয়েই পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। আর এখানকার প্রশ্ন প্যাটার্ন, এখানকার যে কোশ্চিন, তোমাকে কোশ্চিনটা কিন্তু আহামরি এত সহজ হবে না, ঠিক আছে। তোমাকে হয়তো অনেকে বলবে যে চান্স পাওয়াটা ইজি না, এই 40 মার্ক তুলতেও তোমার অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। তো গুচ্ছতে 40 মার্ক তোলাও কিন্তু অন্যান্য ভার্সিটি দেখা যায় যে 50-60 তোলার মতো, কারণ এখানকার প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে এবং যথেষ্ট ক্যালকুলেটিভ প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে। যথেষ্ট ক্যালকুলেটিভ বলতে কি, যেখানে অনেকগুলো ক্যালকুলেশন তোমাকে করতে হবে, এবং পরীক্ষার হলে তুমি কিন্তু স্পেস অনেক কম পাবা। দেখবা যে পরীক্ষার প্রশ্নের মধ্যে মাঝখান দিয়ে দাগ টেনে গেছে, এই পাশেও প্রশ্ন, এই পাশেও প্রশ্ন, মানে যথেষ্ট স্পেস নাই। তুমি যেখানে রাফ করবা, এই রাফ করার মতো কিন্তু তুমি জায়গা পাবা না। তো তেমন মেন্টালিটি নিয়ে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে হবে, ঠিক আছে। এই যে চান্স পাওয়া সহজ এগুলো বলে লাফাচ্ছে যারা, এটা আলটিমেটলি পরীক্ষা দিয়ে বসলে তুমি টের পাবা যে আসলে এতটাও সহজ না, ঠিক আছে। এই 40 মার্ক তুলতেও তোমার দেখো মাথার ঘাম ছুটে যাবে, ঠিক আছে। তো ভয় দেখাচ্ছি না, বাট জাস্ট রিয়েলিটি তোমাকে বলতেছি যে তোমার পরীক্ষা বসার আগে একটু সতর্ক হয়ে প্রিপারেশনটা নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, গাছারা ভাব যেন তোমার না আসে। তো আসো আমরা যারা বিজ্ঞান বিভাগে কমিটে, তো তোমাদের এখানে যে মান বর্ণনের যদি কথা বলি, তো তোমাকে অবশ্যই ফিজিক্স এবং হচ্ছে কেমিস্ট্রি, এই দুইটা সাবজেক্ট তো দাগাতে হবে, ঠিক আছে। তো এই দুইটা সাবজেক্ট যেহেতু দাগাতে হবে, তো এই দুইটা নিয়ে আমরা আগে কথা বলি। তো ফিজিক্সের পার্টটা, তোমাদের ফিজিক্স পার্টে তোমাদের যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো এখানে আছে, তো অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটা কিন্তু অনেক সময় ফলো করা হয়। আর এই বছর তোমার কি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি দায়িত্বে আছে, তার মানে প্রশ্ন প্যাটার্নটাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতোই হবে। তো সর্বপ্রথম তোমার যে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে টাইপ ওয়াইজ, ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ের যে টাইপ ওয়াইজ যে গাণিতিক সংখ্যাগুলো, গাণিতিক যে প্রবলেমগুলো আছে, ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে, ঠিক আছে। ফিজিক্সের আমরা দুইটা পার্ট পাবো, একটা কি ম্যাথ পার্ট এবং হচ্ছে থিওরি পার্ট, ঠিক আছে। তো গাণিতিক অংশের জন্য তুমি একটা টাইপ ওয়াইজ ভার্সিটি এইটার কোশ্চেন ব্যাংকটা মোটামুটি ইজি হয়, বাট তোমার টার্গেট হবে হচ্ছে জিএসটি কোশ্চেন ব্যাংকটা কভার করা, ঠিক আছে। জিএসটি কোশ্চেন ব্যাংকটা, তো জিএসটি একটা কোশ্চেন তুমি ব্যাংক নিবা, তো কোন নিতে পারো, নেটওয়ার্ক আছে, জয়কুল আছে, যেটা তোমার কাছে ভালো লাগে, যেটা তোমার কাছে মনে হচ্ছে এটা আমার নেওয়া উচিত, সেটা নিতে পারো। বাজারে অনেকগুলো বই, সবগুলাই মোটামুটি ভালো, ঠিক আছে। তো অধ্যায়ভিত্তিক একটা প্রশ্ন ব্যাংক নাও, সেখানে জিএসটি অধিভুক্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো টাইপ ওয়াইজ বা অধ্যায়ভিত্তিক
তুমি এখানে সলভ করো, ঠিক আছে, অধ্যায় ভিত্তিক। ঠিক আছে, প্রত্যেক বছর আমরা গুচ্ছ ক প্রশ্ন ব্যাংকের অ্যানালাইসিস তুমি পেয়ে যাবা, সমস্যা নেই, কিছুদিন ওয়েট করো, আমরা চ্যানেলে আপলোড করতে শুরু করে দেবো। ঠিক আছে, আর গুচ্ছ ইউনিটের আমাদের একটা সুখবর, সেটা হচ্ছে তোমরা যারা গুচ্ছকে টার্গেট করতেছো বা গুচ্ছ ওরিয়েন্টেড পড়াশোনা করতেছো, তাদের জন্য কিন্তু শুধুমাত্র গুচ্ছ স্পেশাল এক্সাম ব্যাচটা কিন্তু আমরা শুরু করবো আগামী 15 তারিখতে। তো আমাদের ডিসকাউন্ট অফার কিন্তু চলতেছে, যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হয়ে যাবে। এখানে শুধুমাত্র গুচ্ছের জন্যই আমরা রুটিনটা সুন্দর করে সাজাবো, যেন তোমরা আস্তে ধীরে প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, এখানে প্রায় তুমি অধ্যায়ভিত্তিক 50+ এক্সাম পাবা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং ফাইনাল মডেল একদম গুচ্ছ পর্যন্ত। এপ্রিল মাস পর্যন্ত কিন্তু এই ব্যাচটা চলবে, লম্বা একটা সময়। ঠিক আছে, নভেম্বর থেকে শুরু হচ্ছে, দেখো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অনেক লম্বা একটা সময় তুমি এক্সাম ব্যাচটাতে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, তো যারা গুচ্ছকে টার্গেট করতেছো, একটা রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ, প্রিপারেশনটা খুব ভালো মতো নিতে যাচ্ছ, তাদের জন্য এই ব্যাচটা। তো যারা ভর্তি হবো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি ডিটেলসটা দেখে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো ফিজিক্সের ক্ষেত্রে টাইপ ওয়াইজ ম্যাথটা ভালো করে দেখবা, অথবা অধ্যায় ভিত্তিক ম্যাথটা দেখবা, পাশাপাশি থিওরিটা পার্ট দেখবা। ঠিক আছে, থিওরি, তো থিওরির জন্য কি আসবে? থিওরির জন্য একটা অধ্যায়ের যে সকল প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে মাত্রা। ঠিক আছে, সেগুলো হচ্ছে মাত্রা, সূত্র এবং সম্পর্ক, কোনটা কার ব্যস্তানুপাতিক, কোনটা কার সমানুপাতিক, এবং কিছু কিছু রাশি যে আমাদের ফিজিক্সে আছে, সেই রাশিগুলোর বৈশিষ্ট্য টাইপের যে প্রশ্নগুলো, ঠিক আছে, বৈশিষ্ট্য এবং সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো দেখতে হবে। ঠিক আছে, সংজ্ঞা টাইপের প্রশ্নগুলো দেখতে হবে। তো থিওরির জন্য মাত্রা, সূত্র, সম্পর্ক এবং বৈশিষ্ট্য টাইপের যে থিওরি কনসেপ্টগুলো আছে এবং সংজ্ঞা যে প্রশ্নগুলো আছে ওগুলো দেখলে হবে। এবং গাণিতিক পার্টের জন্য তুমি গুচ্ছের যে প্রশ্ন ব্যাংকটা, সেটা অধ্যায়ভিত্তিক বুঝে বুঝে সলভ করে যাবা, এবং ওই কনসেপ্টটা মাথায় রাখবা যে আসলে এই ধরনের প্রশ্ন আসলে আমার এখানে এই ম্যাথটা অ্যাপ্লাই করতে হবে। যদি এইভাবে কভার করতে পারো, তাহলে গুচ্ছ নিয়ে তোমার কিন্তু ফিজিক্সে একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং ফিজিক্সে অনেকগুলো টাইপ কিন্তু রিপিট আসে, অনেকগুলো টাইপ তুমি এখানে রিপিট পাবা যদি জিএসটি কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করে আসো। কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবা? কেমিস্ট্রির ক্ষেত্রেও সেমভাবে যেহেতু রসায়নের ক্ষেত্রে তোমাদের হচ্ছে থিওরি পার্টটা বেশি প্রশ্ন আসে, তো রসায়নের ক্ষেত্রে যেহেতু আমাদের হাতে সময় আছে, তুমি চাইলে মেন বইটা ভালো করে পড়তে পারবা। তো মেন বইটা পড়ার আগে তোমার যে কাজ হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবা। ঠিক আছে, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস, তুমি মেন বইয়ের তো A to Z পড়বা কেন? A to Z তো তোমার লাগতেছে না, তোমার যতটুকু লাগবে ঠিক ততটুকুই তুমি পড়বা, তাহলেই তুমি অল্প সময় একটা ভালো প্রিপারেশন নিতে পারবা। তাহলে যতটুকু লাগবে এটা বুঝবো কিভাবে? এটা বুঝতে হলে আমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে, যে আসলে আমাদের কোন চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য, বা কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে, সেইগুলো অ্যানালাইসিস করে এই অ্যানালাইসিস করা টপিকগুলো তুমি মেইন বই থেকে পড়বা। ঠিক আছে, তাহলে তুমি সবচেয়ে বেশি একটা ইফেক্টিভ রেজাল্ট করতে পারবা রসায়নে। ঠিক আছে, সবচেয়ে বেস্ট ওয়েটা হচ্ছে এটা, কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করবা, যে টপিক তুমি পাচ্ছ ওই টপিকগুলো তুমি মেন বই থেকে পড়ে নাও, দেখবা যে যথেষ্ট ক্লিয়ারভাবে তুমি অল্প সময়ে একটা রসায়নে ভালো মার্ক এনশিওর করতে পারবা। ঠিক আছে, এবং এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ প্রশ্ন আসে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো আসে, তো সেগুলো কই থেকে আসবে? সেগুলো তোমার যে পরিবেশ রসায়ন, ঠিক আছে, পরিবেশ রসায়ন গ্যাসের যে সূত্রগুলো আছে এগুলা, মোল, ভগ্নাংশ, এই টাইপের প্রশ্নগুলো আসে। তারপর রাসায়নিক পরিবর্তন থেকে পিএইচ নির্ণয়, ঠিক আছে, পিএইচ নির্ণয় রাসায়নিক পরিবর্তন থেকে আসে, এবং পরিমাণগত রসায়ন থেকে ঘনমাত্রা এবং পিএইচ, এই দুইটা টাইপ কনসেপ্ট মিলে প্রশ্ন আসে। ঠিক আছে, পরিমাণগত রসায়ন, এবার জারণ সংখ্যা। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথ সংখ্যা, আর হচ্ছে গুণগত রসায়ন থেকে তোমাদের হচ্ছে কেএসপি নির্ণয়। ঠিক আছে, বা হচ্ছে কি বলতো দ্রাব্যতার যে ম্যাথগুলো আছে সেগুলো তোমার এখান থেকে আসতে পারে। তো থিওরি পার্টটা মেনলি বেশি এসে থাকে, 25টার মধ্যে দেখবা যে প্রায় 20টা বা হচ্ছে 18-19টার মতো তোমার থিওরি প্রশ্ন আসে, বাকি 5-6টা প্রশ্ন ম্যাথ আসবে। তো ম্যাথের জন্য এই কটা চ্যাপ্টারের প্রশ্নগুলো সলভ করে বোঝার চেষ্টা করবা যে আসলে কীভাবে কনসেপ্টটা মাথায় রাখবা। ঠিক আছে, কীভাবে আসলে প্রশ্নগুলো সলভ করতেছে, যে আমার এই প্রশ্নে আমার এই জিনিসটা চাচ্ছে, তাহলে আমার এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবা। আচ্ছা, তো এবার আসো, আমাদের ফিজিক্স কেমিস্ট্রি পার্টটা হয়ে গেল, যেটা আবশ্যিক পার্ট, এটা কিন্তু স্কিপ করা যাবে না। তো এরপরে আমরা আসবো হচ্ছে আমাদের হচ্ছে ম্যাথ পার্টে, যেটা নিয়ে তোমরা সবচেয়ে প্যারায় থাকো। আর ম্যাথ পার্টের সবচেয়ে ইজি সলিউশন কি জানো? সবচেয়ে ইজি সলিউশন, যদি তোমার ম্যাথে একদম দুর্বলতা থাকো, তাহলে তুমি টাইপ ওয়াইজ একটা ম্যাথ কোশ্চেন ব্যাংক নিতে পারো, সেটা তুমি আসপেক্টের ম্যাথ হতে পারে বা যে কোনো একটা ম্যাথ, এটা নিতে পারো। অথবা তুমি জাস্ট শুধুমাত্র অধ্যায়ভিত্তিকভাবে, ঠিক আছে, অধ্যায়ভিত্তিকভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও, তুমি এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবা। ঠিক আছে, এখান থেকে ম্যাক্সিমাম কমন প্রশ্ন পাবা ম্যাথের ক্ষেত্রে। তো অধ্যায়ভিত্তিকভাবে কোশ্চেন ব্যাংকটা সলভ করে গেলেই ওই ম্যাথের প্রশ্ন এত বেশি মডারেশন করে না, কনসেপ্টটা সেম রাখে। যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু ম্যাথ প্রশ্ন তুমি অনেক ভালো করে আসতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপর আসো আমাদের হচ্ছে বায়োলজির ক্ষেত্রে। তো বায়োলজির ক্ষেত্রেও আমরা কেমিস্ট্রির মতো যেমন বললাম যে এখানে থিওরি বেস প্রশ্নগুলো আসে বায়োলজিতে সব, তাই না? তো অবশ্যই থিওরি বেস প্রশ্ন আসতে হলে তোমাকে বই সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে, কারণ তোমার যদি টোটাল কনসেপ্টটা না জানা থাকে, থিওরি
পার্টটা আমরা ভালো অ্যান্সার করে আসতে পারবো না। তো থিওরি প্রশ্ন সহজ, বাট মনে রাখা, প্রশ্ন বুঝে অ্যান্সার করা কিন্তু ততটাই কঠিন, ঠিক আছে? কারণ তুমি থিওরি প্রশ্নের মধ্যে যদি একটু ভাষা তোমাকে উল্টায় দেয় বা একটু ঘুরায় দেয়, তুমি কিন্তু বুঝবা না যে এটা আসলে কোন টপিক থেকে আসছে বা কোন চ্যাপ্টার থেকে আসে। এটা কিন্তু থিওরি প্রশ্নের একটা বড় একটা মানে কি বলবো, দুর্বল পয়েন্ট, ঠিক আছে? তো অবশ্যই থিওরি পার্টের জন্য মেন বইটাকে তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর বায়োলজিতে ভালো করতে হলে ভাই মেন বইটা অবশ্যই পড়া দরকার। আর যদি তোমার পরীক্ষার 1 মাস আগে হতো, আমি তোমাকে বলতাম যে মেন বইটা না পড়ে সহায়ক একটা বই পড়ো। বাট যেহেতু পরীক্ষার আমাদের এখনও আমরা প্রায় 3-4 মাসের মতো সময় পাচ্ছি, তো অবশ্যই আমরা মেন বইটা পড়বো, ঠিক আছে? মেন বইটা পড়বো। আর মেন বইটাকে সব পড়বো না, যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ টপিক ওইগুলাই আমরা পড়বো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এগুলাই। তো ভাই গুরুত্বপূর্ণ টপিক বলতে কি বোঝাচ্ছেন? জাস্ট কোশ্চেন ব্যাংকটা সিম্পলি তুমি অ্যানালাইসিস করো, কোশ্চেন ব্যাংক থেকে যে টাইপ তুমি পাচ্ছ ওইগুলা মেন বই থেকে ভালো করে পড়ো, ব্যাস এনাফ। তুমি অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন তুমি নিতে পারবা। অথবা তোমার কাছে যে কোনো একটা সহায়ক বই যদি থাকে, যেমন আমি যদি বলি বায়োলজি, বিচিত্রা বা যে কোনো সহায়ক যে বইগুলো শুধুমাত্র জীববিজ্ঞানের উপরে, সেগুলো তুমি পড়তে পারো। আর এখান থেকে অবশ্যই কোশ্চেন ব্যাংকটা সলভ করো, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা সলভ করবো জিএসটির উপরে। আবারও বলছি, গুচ্ছ নিয়ে কেউ গাছারা ভাব করো না, এটা কিন্তু আদৌ এত ইজি না, ঠিক আছে? 40 মার্ক লাগবে তো চান্স পাইতে বা একটা সিট পাইতে, 40 মার্ক উঠাইতে কিন্তু তোমার ঘাম ছুটে যাবে। এখানে রাফ করার মতো তুমি পর্যাপ্ত জায়গা পাবা না। ছোট ছোট প্রশ্ন তোমাকে এই লাইট মেরে দেখতে হবে, জুম জুম করে দেখবা, জুম করার তো অপশন নাই, তাই না? তো আসলে অনেক ছোট জায়গার মধ্যে অনেকে প্রশ্নই খুঁজে পায় না, ঠিক আছে? আমি যখন গুচ্ছ দিছিলাম, আমাদের সময় সর্বপ্রথম গুচ্ছ শুরু হয় 2020-21 সেশনে, আমি 2-3টা প্রশ্ন রেখেই চলে আসলাম, আমি খুঁজেই পাই না যে প্রশ্ন আছে। মানে ওই 4 বছর ধরে গুচ্ছ হচ্ছে, 4 বছর ধরে একই অবস্থা, মানে প্রশ্নের মানটাও চেঞ্জ করে না, এভাবেই চালাই দিতেছে। তো আগে থেকেই তোমাদের সাবধান করে দিচ্ছি, এটা আসলে এতটাও ইজি না, ঠিক আছে? এখানে চান্স পাওয়াটা এত ইজি। আর যারা প্রথম সারির ইউনিভার্সিটিগুলো টার্গেট করতেছো বা প্রথম সারির তোমরা যে সাবজেক্টগুলো টার্গেট করতেছো, তাদের জন্য কিন্তু আরও কঠিন, ঠিক আছে? এখানে ভালো করার গুচ্ছ যেহেতু সবার শেষে, আরেকটা বিষয়, গুচ্ছ যেহেতু সবার শেষে, তার মানে সকল ইউনিভার্সিটির চান্স না পাওয়া যে সকল স্টুডেন্টগুলো আছে সবাই কিন্তু এই বছর পরীক্ষা দিবে। তার মানে এখানে ওয়েটিং থেকে টানার সম্ভাবনা অনেক বেশি কম থাকবে। যারা চান্স পাবে মানে মেরিটে, তারাই কিন্তু সাবজেক্ট পাবে। বাট তুমি যদি ওয়েটিংয়ে থাকো, তোমার কিন্তু সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা অনেক কম। তার মানে তোমাকে মেরিটের মধ্যে ঢুকতে হবে। তার মানে বুঝতেছো আসলে এতটা ইজি হবে না গুচ্ছে চান্স পাও এই বছর, যেহেতু গুচ্ছ সবার শেষে, ওয়েটিং থেকে টানার সম্ভাবনাও কম। তো অবশ্যই এটা মাথায় রেখে ভালো মতো প্রিপারেশন নাও। যদি তোমার প্রিপারেশন এখনও খারাপ থাকে, যেহেতু তুমি এগুলোতে ভালো করবা না, বাট গুচ্ছতে তোমার যেন ভালো হয়, সেভাবে নিজেকেই গুছাও। কোথায় কোথায় দুর্বলতা আছে সেটা ইমপ্রুভ করার চেষ্টা করো। আর যদি একটা রুটিন ওয়াইজ প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই এক্সাম ব্যাচটাতে ফলো করতে পারো। এক্সাম ব্যাচে তুমি রেগুলার পরীক্ষা দিতেছো বা এই রুটিনে পড়াশোনা করলে অ্যাটলিস্ট সুন্দর মতো গুছায়া হয়ে যাবে, ঠিক আছে? যদি পারো তাহলে তোমার জন্য অনেক বেটার হয়। তো যারা ভর্তি হবো, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজ বা ওয়েবসাইট ভিজিট করো, তুমি যেখানে ডিটেলস দেখতে পারবো। তো এই ছিল মতো গুচ্ছ নিয়ে, এত বেশি বলবো না। গুচ্ছ অ্যানালাইসিস ভিডিও আমরা শুরু করে দেবো খুব দ্রুতই। তো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ অ্যানালাইসিস ভিডিওগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? এই যে টপিকগুলো বললাম না, আমরা কিন্তু সবগুলো তোমাকে অ্যানালাইসিস করে দেখাই দেবো, কোনটা কোনো তোমার বেশি ইম্পর্টেন্ট, কোন অধ্যায়গুলো তোমার পড়া দরকার, সব কিছু এভরিথিং, ঠিক আছে? ইচ অ্যান্ড এভরিথিং তুমি এই চ্যানেলে পেয়ে যাবা। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।